সর্বপ্রথম বলবো শিরোনাম। এই বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে। নাহিদ ইসলাম। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘুষের লেনদেনের মামলায় বাবর জামিন পেলেন। অর্থ পাচারের মামলায় বসুন্ধরায় খালেদ পেলেন তারেক রহমান। এই বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে। নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এই বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দলের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বর্তমান সংস্কার রাইটার দেওয়া এক সংস্কারে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গত 7 মাসে আমরা আশা করেছিলাম কিছুটা সংস্কার মাধ্যমে পুলিশের কার্যকলাপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, কিছুটা উন্নত হলেও তাতে প্রকাশ চেয়ে কম হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান আইনশৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া অসম্ভব। গত 26 বছর বয়সী রাজনীতিবিদের নির্বাচনের সময় তিনি এই সন্ধান প্রকাশ করেন বলে, যখন নির্বাচন হোক আমরা আশা নিতে প্রস্তুত হব। নির্বাচন আগে জুলাই ঘোষিত পাত্র নিয়ে রাজনৈতিক দলে ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐক্যমত ও পৌঁছাইব জরুরি বৈঠক হবে। নাহিদের ভাষায়, আমরা যদি 1 মাসের মধ্যে ঐক্যমত পৌঁছাইতে পারি তাহলে নির্বাচনের জন্য ততক্ষণ প্রস্তুত হব, কিন্তু যদি বেশি সময় লাগে তাহলে নির্বাচনের পিছনে উচিত। তার দলের গঠনের জন্য সামাজিক বৈশ্বিক অর্থ কাজে উন্নয়ন করছেন। নাহিদ ইসলাম বলেন, আমরা শিগগিরই নতুন অফিসের জন্য শুরু করব এবং নির্বাচনের জন্য তহবিল বা ফান্ড তৈরি করব। হাসপাতাল থেকে বাসায় ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 6 মার্চ বিএনপির মিডিয়া উৎসের সদস্য সাইকুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন। দুপুরে রাজধানী একটি বেসরকারি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। এমডি মুজাফফর বিডি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে সাইকুল কবির খান জানান, বৃহস্পতিবার দুপুরে 1টার দিকে হাসপাতাল থেকে বাসায় এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সুস্থ হয়েছেন। বিকেলে ঢাকায় একটি 5তলা হোটেল কৃতিক সম্মেলনে বিএনপি ইফতারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রবিবার 3 মার্চ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে মন্তব্য করেন। উদ্যোগ বইমেলার মোড়ে অন্য অনুষ্ঠানে অংশ নেন তিনি। ধুলাবালির কারণে অসুস্থ অনুভব করে চিকিৎসার পরামর্শে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘুষের লেনদেনের মামলায় বাবর জামিন। ঘুষের গ্রহণের মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির নেতা লুৎফর রহমান বাবর। বৃহস্পতিবার 6 মার্চ ঢাকায় বিশেষ জো 3 আদালতে বিবেচনা মোহাম্মদ আবুল তাহের আদেশ দেন। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফর রহমান বাবর 8 জনের বিরুদ্ধে যৌক্তিক উপস্থিতির জন্য আগামী 18 মার্চ দিন ধার্য করেছেন আদালত। বসুন্ধরা গ্রুপের পুলিশ পরিচালক সাব্বির হত্যার মামলায় আসামি সাফিয়া সুবহানের ও সানবীরের দয়ামুক্ত দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে 2007 সালে রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়। মামলা অপর আসামি বলে তারেক রহমানের তৎকালীন এনসিপি মিয়া নুর উদ্দিন, অপু কাজী, সালিমুল হক কামাল ও আহ্বায়ক ছিলেন। অর্থ পাচার মামলায় বসুন্ধরা সহ খালাস পেলেন তারেক রহমান। অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলা খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার 6 মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অফিসিয়াল বিভাগে রায় ঘোষণা করেন।
এর আগে গত মঙ্গলবার ৪ মার্চ ওপেন শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ নেতৃত্বে আপিল বিভাগ ধার্য রেখেছিলেন ৬ মাসে ঠিক করবেন বলে দাবি করেন। গত বছর ১০ ডিসেম্বর সিঙ্গাপুর অর্থ পাচারের অভিযোগে মামলাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ৭ বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। মামলায় তারেক রহমানের বসুন্ধরা ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ৭ বছরের সাজা স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের জরিমানা ও স্থগিত করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি নেতৃত্ব আপিল বিভাগে এই আদেশ দেন। সিঙ্গাপুর অর্থ পাচারের অভিযোগে ২০১৩ সালে ১৭ নভেম্বর একটি মামলা ঢাকায় একটি বিশেষ জাজ আদালতে তারেক রহমানের খালেজ দেন। ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানের খালেজ পাওয়ার রায়টির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনার দুদক হাইকোর্ট আপিল করে। ওই আপিলে শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালে ২১ জুলাই বিচারক আদালতে খালাস রায়ে বাতিল করে তারেক রহমানকেও ৭ বছর কারাদণ্ড দেন। একই